রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২রা মে সন্ধ্যায় প্রধান অতিথি থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। যদি নেতৃত্বের রাউজানবাসী ঐক্যবদ্ধ আছে, সেই ঐক্যবদ্ধতা টিকিয়ে রাখার জন্য আমাদেরকে নির্লসভাবে কাজ করতে হবে। এখন সন্ত্রাসের কোনো যুগ নাই, সন্ত্রাস নির্ভর রাজনীতি কখনো শুভ হয় না। আমরা চাই জনগণকে সাথে নিয়ে যে কোনো আন্দোলন মোকাবেলা করবো, জনগণকে সাথে নিয়ে সুখ দুঃখের সাথে হবো, কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাই জনগণকে আপনারা অস্থির করবেন না, জনগণের যে দোষ হয়, জনগণের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না। সভাপতিত্ব করেন ২ নং ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আরিফ উদ্দিন। কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের সন্ত্রাসী, মদ ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী কোনো সাথে আপনার জড়িত হবেন না। আমাদের দলীয় নির্দেশনা, কোন ধরনের সন্ত্রাসী অপকর্মকারী বাংলাদেশ জাতীয় দলের জায়গা নেই। এটা আমাদের তারেক অহংকার, তারেক রহমানের নির্দেশ, আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ। এটা আমাদের সবাই মানতে হবে। কেউ যদি মনে করে আমি দলে আছি, আমি বিএনপি করি, আমি এই পতাকা বহন করি শুধু আমার পেট পালনের জন্য, তার রাজনীতি প্রয়োজন নাই। ভিক্ষা করুক, আমার কথা হবে সেখানে। আমি কাজল ভাইকে অনুরোধ করবো, আপনি এই বিষয়ে একটু নির্দেশনা দিবেন, এই বিষয়ে একটু খেয়াল করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এখানে চাওয়ার কিছু নাই। যা হারানো 17 বছর ধরে হারাইছি, 17 বছর ধরে আমরা চলতে পারি, 17 বছর চলতে পারি, আমরা 9 মাস চলতে পারবো না কেন? কেন আমাদের চাঁদাবাজি করতে হবে? আমাদের শুধু অবশ্যই সামনে আসবে, অবশ্যই আমরা কাজ করতে পারবো, কাজ পাবো, কাজ করবো, ইনকাম করবো। ইনকাম করে নিষেধ না, কিন্তু অন্যায় করে নয়, দলের দুর্নাম করে নয়, চৌধুরী পরিবার দুর্নাম করে নয়। আজকে আমরা আজকে কিছু হলে এখানে আমাদের কাজল ভাই এখানে প্রশ্নের সম্মুখীন হয়। কোন একটা অঘটন ঘটলে, কোন একটা দুঃসংবাদ আসলে, কোন একটা রিপোর্ট আসলে প্রথমে কলটা করি কার কাছে? আমি কাজল ভাইয়ের কাছে। কাজল ভাই এটা হয়েছে, কাজল ভাই এটা হয়েছে, তো উনার তো এটা তো উনারও মান সম্মান ক্ষতি হচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন ডাবুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল শুকুর। অভিযান উদ্বোধন করছি, যেহেতু এই অভিযান মাধ্যমে সুন্দর একখান কার্যকলাপ চলে ভান, অর্থাৎ সাংগঠনিক কার্যকলাপ। আবার আজ ইয়ারা উদ্বোধন করি গে ইয়ারা তানিয়ারা হামকো হাম 2 নম্বর হাম ইন চলিত আর দলীয় যে হামিন আছে, আর গিয়াসউদ্দিন খান চৌধুরীর নেতৃত্বে যে হামিন নাইবু, ইউনিয়ন পরিষদের আন্ডারে যে হামিন নাইবু, এই হামিন তুলি ধরি বেলায় এই অভিযান উদ্বোধন করেন। বক্তব্য রাখেন সিনিয়র বিএনপি নেতা এরশাদ চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ আজগর আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মনিক। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ রাউজানের সভাপতি জাবের উদ্দিন জাবেদ, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ কামাল, মোহাম্মদ জহুর, মোহাম্মদ নাজিম, প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ নাসির, প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ বেলাল, বিএনপি নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ কুতুব, বিএনপি নেতা মোহাম্মদ বাবর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বাদশা, যুবদল নেতা মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ মামুন, আব্দুল নবী, যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল দিদার, প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ওসমান, আমান উল্লাহ, মোহাম্মদ নাজিম, ওমর, হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ বাবর, ছাত্রদল নেতা রবিন তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে প্রবাসী যুবদল নেতা বেলাল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়। আমি সবাইকে আহ্বান করবো, আপনারা এটা থেকে সবাই একটু বিক্ষোভ থাকবেন, সুন্দর করে সবার সাথে আলাপ আলোচনা করবেন, মানুষকে সুন্দর ব্যবহার করবেন। কারণ আপনারা জানেন না, বাংলাদেশের বাইরে প্রতিটি দেশায়, সৌদিয়া, কাতার, আরব আমিরাতের সাথে 80% মানুষ বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালোবাসে। আপনারা দেখবেন কোন গাতে যখন 40 জন মানুষ থাকে, ওখানে 35 জন মানুষ বিএনপি সমর্থন করে। আজকে আপনারা জানেন না, বিএনপির পিছনে যাচ্ছে কিছু কিছু মানুষের কারণে। আপনাদেরকে আমি একটা আহ্বান করবো, আপনারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দর ব্যবহার করবেন, মানুষকে জয় করবেন। আপনি মনে করছেন আগামীকাল নির্বাচন হবে, এখন নির্বাচন হবে না, আপনাদের অনেক কিছু মন জয় করতে হবে। সবাইকে খুশি। সাথী ও বন্ধুরা, আপনারা জানেন বিগত এই 8 মাস পর্যন্ত রাজধানী এই পর্যন্ত বেশ কয়েকটা মার্ডার হয়েছে, 8 থেকে 10টা। আপনারা চোখ কালকুনে চলে রাখেন, এই পর্যন্ত যতগুলো মার্ডার হয়েছে সবগুলো আমাদের আওয়ামী লীগের দোষরা করেছে। এখানে বিএনপির কোন দল, যুবদল, কৃষক দল কেউ এদের কাছে কোনো সংক্ষিপ্ত নাই। ভাইয়েরা, আমাদের ডাবুয়া ইউনিয়নে এখনো পর্যন্ত কোনো কোন সৃষ্টি হয় নাই। সবাই আমরা একত্রিত আছি এবং একসাথে থাকার জন্য আমরা চেষ্টা করব এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করে
আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে সংসদ দিতে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাইকে ঘরে ঘরে গিয়ে আমাদের সবাইকে মা বোনের কাছ থেকে আমাদের ভোট খুঁজতে হবে। আমার বলতে হচ্ছে আমরা আমাদের মনের ভিতর একটা মকসদ আছে এবং বড় একটা আশা আছে। মকসদটা এবং আশাটা কি হচ্ছে, আমরা কিভাবে আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরীকে আমরা সংসদে পাঠাতে পারি। ৮০ থেকে আরম্ভ করে এ পর্যন্ত উনি অনেকবার সংসদ সদস্য হয়েছিল। স্বৈরাচারী সরকার অনেক নির্যাতন করেছেন, কিন্তু আমাদের ডাবুয়া রাউজানের মধ্যে অনেক উন্নয়ন হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে আগামীতে রাউজানের এমপি বানানোর জন্য যে তদবির, যে তৎপরতা, যে সাংগঠনিক অগ্রযাত্রা এবং পদচারণা এলাকায় এলাকায় করতে হয়, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং আগ্রহ দেখার জন্য আমি অনুরোধ করছি। যারা রাজনীতি 11, 12, 13, 15, 16 বছর যারা নির্যাতিত দলের সঙ্গে ছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে।